يوم تأتينا بالملائكة إن كنت من الصادقين আমাদের নবীকে মক্কার মানুষ কত ভালোবাসে মুহাম্মদ as-সাদিক মুহাম্মদ আল-আমিন মুহাম্মদের মতো চরিত্রবান কোনো মানুষ নাই মুহাম্মদের চেয়ে সত্যবাদী কোনো মানুষ নাই মুহাম্মদের চেয়ে আমানতদার কোনো মানুষ নাই কিন্তু যেই মাত্র আমাদের নবী কোরআন দিয়ে দাওয়াত দিতে শুরু করলেন এখন আমাদের নবী কয় ইন্নাকা লামাজনুন মুহাম্মদ নিশ্চিত তুমি পাগল তাহলে এই কোরআনের জন্য আমাদের নবীকেও পাগল গালি শুনতে হয়েছে এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামকে কত গালি আর ঠাট্টা মশকরি শুনতে হয়েছে এই পবিত্র কোরআনের হেফাজত করতে গিয়ে এই তো বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে এই কোরআনের কারণেই তো সাহাবায়ে কেরামকে নিজেদের ভিটা মাটি জন্মস্থান বাড়িঘর সব কিছু ফেলে মদিনায় নিঃস্ব হাতে হিজরত করতে হয়েছে এই কোরআনের হেফাজতের জন্যই তো উহুদের প্রান্তরে 70 জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হয়েছে এই কোরআনের হেফাজতের জন্যই তো নবীর কলিজার টুকরা চাচা হযরত হামজাকে শাহাদাত বরণ করতে হয়েছে তার শরীরটাকে টুকরা টুকরা করতে হয়েছে এই কোরআনের জন্যই তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শাহাদাত বরণ করতে হয়েছে এই কোরআনের জন্যই তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে এই কোরআনের জন্যই তো আজকে বাংলাদেশে কত আলেম মজলুম ভাবে জেলখানায় এখনো বন্দী হয়ে আছে তাদের কি কোরআনে ইবাদত করতে গেলে মানুষের যে কষ্ট হবে এটা আল্লাহ জানা আছে না নাই আল্লাহ বলেন এই বান্দা কোরআন নিয়ে গেলে আসমান সাহস করলো না জমিন সাহস করলো না পাহাড় সাহস করলো না কিন্তু তোদের ভিতরে আমি আল্লাহর প্রতি ইশকের মহব্বত আছে ইশকের মহব্বতের কারণে কোরআন নিয়ে গেলে বান্দা তুই জানিস না এই কোরআনের হেফাজত করতে গিয়ে এই কোরআন নামক আমার কিতাবের আমানত রক্ষা করতে গিয়ে তোদেরকে কি পরিমাণ কষ্ট আর নির্যাতন সহ্য করতে হবে এই জন্য রব্বুল আলামিন মহব্বত করে বলেন ইন্নাহু কানা যালুমা মানুষ কত বড় জালিম এই নম্বর রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা যেই মানুষগুলো কোরআন গ্রহণ করেছে রব্বুল আলামিন বলেন মানুষ কত বড় মূর্খ তাহলে আল্লাহর কোরআন যেটা আসমান নেয় নাই জমিন নেয় নাই পাহাড় নেয় নাই আমরা গ্রহণ করার কারণে আল্লাহ আমাদেরকে জাহেল মূর্খ বললেন কেন এটা আল্লাহ আদর করে বলেছে কারণ হলো আসমানকে যখন আল্লাহ কোরআন দিলেন আসমান পাল্টা প্রশ্ন করছে লাখ থেকে জমিনকে যখন আল্লাহ কোরআন দিলেন জমিনও পাল্টা প্রশ্ন করেছে লাখ থেকে পাহাড়কে যখন আল্লাহ কোরআন দিলেন পাহাড়ও প্রশ্ন করেছে লাখ থেকে কিন্তু মানুষকে যখন আল্লাহ কোরআন দিলেন মানুষ আল্লাহকে পাল্টা কোনো প্রশ্নই করে নাই আমরা কোনো প্রশ্ন আল্লাহ আপনি দিবেন আপনি আমাদের মাওলা আপনি আমাদের মনিব আপনি আমাদের খালিক আপনার পক্ষ থেকে কোরআন দিবেন কোনো প্রশ্ন নাই আল্লাহ কোরআন দিবেন আমরা দিলাম সুবহানাল্লাহ এইজন্য মুহতারাম হাজিরিন এই কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত যারা বলেন আমাদের কাছে কি আমানত এবং এই আমানত আলহামদুলিল্লাহ এই মানুষের মধ্য থেকে বাছাই করা কিছু মানুষ আজ পর্যন্ত রক্ষা করতে সক্ষম হয়েছে বলেন তো লৌহে মাহফুজে যে কোরআনটা নবীর জামানায় তো একই কোরআন না বেশ কম আছে বলেন তো নবীর জামানায় যে কোরআন ছিল বর্তমানেও এই কোরআন আছে না বেশ কম হয়ে গেছে আছে কিয়ামত পর্যন্ত থাকে এখন এই যে নবীর জামানার কোরআন আজও আমাদের মাঝে অক্ষত আছে কোনো বেশকম নাই কোনো পরিবর্তন নাই কোনো একটা হরফের কোনো পরিবর্তন নাই এই পরিবর্তনগুলো কারা করে আল্লাহ তৈরি মানুষদের মধ্য থেকে আল্লাহর কিছু প্রিয় মানুষ করে জোরে বলেন ঠিক না ঠিক এই জন্য মক্কার মুশরিকরা যখন নবীর সাথে ঠাট্টা করত রব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করেছিলেন এই মুশরিকরা কোরআনের কারণে আমার নবীকে তোরা পাগল বলে এটা পাগলের বক্তব্য না কোরআনটা আমি আল্লাহ নাযিল করা কাজে কিয়ামত পর্যন্ত একদল মানুষের মাধ্যমে আমি এই কোরআনকে হেফাজত করব কেউ কোরআন বিকৃত করতে পারবে না ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন হে মক্কার মুশরিকরা কোরআনের কারণে আমার হাবিবকে পাগল বলিস আমার হাবিব তো পাগল ছিলেন না কোরআন তো কোনো পাগলের কিতাব না পাগলের বক্তব্য কেউ রেকর্ড করে না পাগলের বক্তব্য কেউ হেফাজত করে না এই কোরআন পাগলের বক্তব্য না যে কোরআনের কারণে আমার হাবিবকে তারা পাগল বলিস এই কোরআন তো আমি আল্লাহ নাযিল করেছি কাজে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই কোরআনের 'আলা 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 '
এই হেফাজত করব কথাটা বলার সঙ্গে আল্লাহ লাহাফিজুন বহুবচনের শব্দ ব্যবহার করেছে। এখন বলেন তো আল্লাহ একজন না বহুজন? তাহলে শব্দ ব্যবহার করলেন বহুবচনে। আল্লাহ তো বলার দরকার ছিল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজ, কিন্তু আল্লাহ বলেন বহুবচনের শব্দ ব্যবহার করে লাহাফিজুন। মুফাসসিরিন কেরাম বলেন এই বহুবচনের শব্দ ব্যবহার করে আল্লাহ সূক্ষ্মভাবে একটা ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে। সেটা হলো আল্লাহ বলতে চান, হে আমার বান্দারা শোনো, এই দুনিয়াটা হলো দারুল ওয়াসিলা। বলেন দুনিয়ার নাম কি? দারুল ওয়াসিলা। এই দুনিয়ার ওয়াসিলা ছাড়া কিছু হয় না। করেন সবকিছু আল্লাহ, কিন্তু লাগে কি? ওয়াসিলা। সন্তান দেন আল্লাহ, পিতা মাতার ওয়াসিলা লাগে। রিজিক দেন আল্লাহ, খেত খামার কৃষি কাজ করার ওসিলা লাগে। রিজিক দেন আল্লাহ, চাকরি করার ওসিলা লাগে। রিজিক দেন আল্লাহ, লেখাপড়া করার ওসিলা লাগে। বুঝতে বলেন ঠিক না বেঠিক? রিজিক দেন আল্লাহ, ব্যবসা বাণিজ্য করার ওসিলা লাগে। এখন কেউ যদি মনে করে রিজিক যেহেতু আল্লাহই দেন, আমি বিয়েও করব না, আমি ব্যবসাও করব না, আমি চাকরিও করব না, আমি কৃষি কাজও করব না, শুধু মসজিদে বসে বসে নামাজ পড়ব আর আল্লাহর তরফ থেকে রিজিক চলে আসবে, বলেন হইব? ঠিক দেখতে পাবে আল্লাহ বলেন এই কোরআনটা আমি হেফাজত করব, কিন্তু আমি আসমান থেকে নাইমে হেফাজত করব না। যেহেতু এই দুনিয়াটা দারুল ওয়াসিলা, আল্লাহ বলেন এই দুনিয়ায় কোরআন হেফাজত করব আমার মনোনীত পছন্দনীয় কিছু মানুষের মাধ্যমে। সুবহানাল্লাহ। একদল মানুষ কোরআন মুখস্থ করে কোরআনের আলফাজের হেফাজত করবে হুবহু। আর একদল মানুষ যারা কোরআনের ভিতরে আল্লাহ যে ইলম দিয়েছেন, এই কোরআনের ইলমটাকে বিকৃতির হাত থেকে, বাতিল পন্থীদের মিথ্যাচার থেকে, যারা অন্যায়ভাবে চলে বদ আকীদার মানুষ, তাদের বিভিন্ন মিথ্যা ব্যাখ্যা থেকে একদল মানুষ কোরআনের ইলমের হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো বলেন তো নবীর জামানার কোরআন আসেনি? কথা বলেন না? আচ্ছা আপনারা কি মনে করেন যদি হবিগঞ্জের সমস্ত কোরআন শরীফ চালায় দাও, কোন জালেম এসে সব মসজিদের বাড়ি ঘরে তুলে তুলে সোভিয়েত ইউনিয়ন যেরকম ভাবে কোরআন চালায় দিয়েছিল রাশিয়া একটা সময়, ওই রাষ্ট্রগুলো আমি দেখাইছি কি নির্যাতন করছে, সব কোরআন চালায় দিয়েছিল। প্রকাশ্যে আল্লাহ পর্যন্ত বলা যাইত না, কিন্তু সেখানেও এখন হাজার হাজার হাদিস। এখন বলেন তো কোন জালেম এসে যদি সারা হবিগঞ্জের সবগুলো কোরআন শরীফ চালায় দেয়, মসজিদ মাদ্রাসা বাড়িগুলো যত কোরআন আছে গোয়েন্দা লাগায় খুঁজে খুঁজে চালায় দেয়, বলে কোরআন কি মিটে যাবে? তখন কি হবে? কোন জালেম যদি কাগজের সব কোরআন জ্বালায়ও দেয়, তখন শুধু আপনাদের 80 কোরআন দিয়ে গ্রাম থেকে হাজারো মানুষ বের হয়ে যাবে। সেখানে আমার 7 বছরের বাচ্চাও থাকবে, 10 বছরের নাবালেগ বাচ্চাও থাকবে। তারা এই জালেম কাগজের কোরআন তো জ্বালাইছে, আপনার সিনার ভিতরে কোরআন আছে, এটা জ্বালাইছে। কোরআন মিটাইবার জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই জন্য রব্বুল আলামিন এই কোরআনের বেলায় এমন এক সিস্টেম করে দিলেন, অন্য কোনো আসমানের কিতাবের বেলায় এই সিস্টেম নাই। হাফেজ হওয়ার সিস্টেম একমাত্র কোরআনের বেলায়। আল্লাহর কসম করে বলি, সারা পৃথিবীর সামনে বারবার চ্যালেঞ্জ করা হয়েছে যে আমাদের তো কোরআনের কোটি কোটি হাফেজ আছে, তোমরা পারলে বাইবেলের একটা হাফেজ দেখাও, তোমরা পারলে তাওরাতের একটা হাফেজ দেখাও, তোমরা কিন্তু ভাইরা তোমরা পারলে তোমাদের গীতার একটা হাফেজ দেখাও। আজও পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করতে কেউ রাজি হয় নাই। তাহলে বাইবেলের কোনো হাফেজ নাই, তাওরাতের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই, ও আমার ভাইরা গীতার কোনো হাফেজ নাই। হাফেজ পাওয়া যায় একমাত্র আল্লাহর কিতাব পবিত্র কোরআনের। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর এক আযীম কুদরত এবং এটাই হলো পবিত্র কোরআনের একটা মুজিজা, যে কোরআন দেখবেন আল্লাহু আকবার, অনেক পয়সাওয়ালা ভালো আলেমের ছেলে দেখবেন হাফেজ হতে পারে না, আবার দেখা যায় নদীর পাড়ে ঘুমায়, বাসাবাড়িও নাই, ভাসমান গরিব মানুষ রিকশা চালায়, তার সন্তান দেখা যায় হেফখানায় ভর্তি করছে, 2 মাসে হাফেজ হয়ে যায়, 6 মাসে হাফেজ হয়ে যায়, 1 বছরে হাফেজ হয়ে যায়। আল্লাহু আকবার। এতে বোঝা যায় যারা পবিত্র কোরআনের হাফেজ হয় এরা একেবারে আল্লাহর মনোনীত কিছু মানুষ, আল্লাহর পছন্দ করা মানুষ। কেউ চাইলেই মেধা দিয়ে হাফেজ হওয়া যায় না। আপনারা ভাববেন না একজনের মেধা থাকলে হাফেজ হয়ে যায়। বহু মেধাবী ছেলে আছে হেফজ করতে পারে নাই। এই যে আমরা এক আমলে হেফজখানায় করছি, যদিও না আমার বয়সে বড়, আমাদের সাথে কত মেধাবী ছেলে হেফজখানা করতেছে, জিজ্ঞেস করে দেখবেন কোথায়, পাত্তাও নাই। আবার কত একেবারে
ব্রেন কম মেধার মতো ছেলে মাশাআল্লাহ হাফেজ তো হইছে এখন বিভিন্ন হাসপাতালে খেদমত করতেছে নাম করা হাফেজ। কাজে বোঝা যায় এই পবিত্র কোরআনটা আল্লাহই হেফাজত করেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের সিনার ভিতরে ঢুকাইয়া আল্লাহ এই কোরআনকে পছন্দ করেন। এই জন্য হাজরিন একদল মানুষের সিনার ভিতরে ঢুকাইয়া আল্লাহ এই কোরআন হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। এখন যেই মানুষগুলোর সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাইয়া হেফাজত করবেন এই মানুষগুলো সব জায়গায় তৈরি হয় না, এই মানুষগুলো তৈরি হয় আপনাদের নূরিয়া ফুরকানিয়া মাদ্রাসায়। ঢাকা ইউনিভার্সিটি হাফেজ হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হাফেজ হয়, আপনার হবিগঞ্জের হাই স্কুলে হাফেজ হয়, আপনারা এলাকার তেতিয়া প্রাইমারি স্কুলে হাফেজ হয়। হাফেজ হইব দূরের কথা, এখন নতুন আরেকটা বেরিয়েছে, এটার নাম হলো ট্রান্সজেন্ডার। এটা শিখাইছে মনে মনে বেড়া চিন্তা করলে বেড়া, মনে মনে পেডি চিন্তা করলে পেডি। এরা কোরআনের হাফেজ হইব। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছে যারা পৃথিবীর বুকে কোরআনের আওয়াজ না থাকে। আমরাও বলে হ্যাঁ তোমরা ষড়যন্ত্র করতে পারবা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হারামজাদা বানাইতে পারবা, বিয়ে শাদী বন্ধ কইরা জিনা বদমাশের আরেকটা খেলা বানাইতে পারবা, তবে খোদার কসম করে বলছি ইনশাআল্লাহ কোরআন মিটাইতে পারবা না। তোমরা তৈরি করবে এক সিলেবাস কোরআন মিটাইবার জন্য। এই দেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তারা ভিন্নভাবে মানুষদেরকে ইসলাম শেখাবেন। জোরে কোন ঠিক না বেশি? এই কোরআনের সামান্য একটা আয়াত একটা শব্দ পরিবর্তনের জন্য কত চেষ্টা করা হয়েছে, পারা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, বলেন কার জামানায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, তখন কিন্তাকিয়া একটা গ্রাম আছে মিশরে। এই কিন্তাকিয়া গ্রামের মানুষের একটা মুসিবত আছে, এরা একটা বদনাম আছে পুরানো। কোরআনে তাদের বদনাম থাকার কারণে এই কিন্তাকিয়ার মানুষগুলো এরা কোনো বাইরে কোথাও ছেলে বিয়ে করাইতে পারে না, এদের মেয়েদেরকে বাইরে কোথাও বিয়ে দিতে পারে না। কি সমস্যা এদের? এদের বদনাম তো হইল হযরত খিজির আর হযরত মুসা আলাইহিস সালাম যখন ভ্রমণে বের হয়েছিলেন, এই কিন্তাকিয়া গ্রামে যাওয়ার পরে দুজনের ফেরত আছে ভূত। বলেন কে? হযরত মুসা নবী আর হযরতে খাজির। পেরা যখন ভুক লাগছে তখন হযরত খাজির এই কিন্তাকিয়া গ্রামের মানুষদেরকে ডাক দিয়ে বলে, রে গ্রামবাসী, আমাদের পেটে করে ভুক লাগছে, আমরা মুসাফির, আমার সাথে একজন পয়গম্বর সম্মানী মানুষ, তোমাদের কত বড় সৌভাগ্য, মেহমানকে তো এমনি মেহমানদারি করানোর নিয়ম, এর মাঝে আমার সাথে একজন পয়গম্বর, তাদের তোমরা মেহমানদারি করো। কিন্তু কিন্তাকিয়ার মানুষগুলো এত কৃপণ, হযরত খাজিরের মতো ব্যক্তি ডাকিয়ে বললেন, মুসা নবীর সাথে নেন। এরা মুসা আলাইহিস সালাম খাজিরে খাওয়াইছে না, ওইটাও তো ওয়াজ করলে চলতো না, তাও তোমরা কেন যাও? এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما ووجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। আল্লাহ পবিত্র কোরআনে উঠাই দিয়েছেন, হযরত খাজির আর হযরত মুসা যখন কিন্তাকিয়া গ্রামে যায় বললেন, আমাদেরকে খাওয়াও, ফাআবাউ, তারা অস্বীকার করল। এই অস্বীকার করল শব্দটা হলো আরবিতে পবিত্র কোরআনের আয়াতে আবাউ। তাহলে বলেন তো আবাউ শব্দের অর্থ হলো তারা অস্বীকার করল। আবাউ লিখতে গেলে বা একটা আছে নি, বা নিচে নকটা হয় না একটা। এখন এই বার নকটা যদি উপরে দেওয়া হয় একটা শব্দ হয়ে যায় আনাউ, যদি আরেকটা নকটা লাগায় দেওয়া হয় শব্দ হয়ে যায় আতাউ। আবাউ শব্দের অর্থ হলো অস্বীকার করলো, আনাউ শব্দের অর্থ হলো খাওয়াইলো, আর এখানে আতাউ লাগাইলো অর্থ হয়ে যাবে তারা মুসা আর খাজিরকে খাওয়াইবার লাগে দৌড়াদৌড়ি খাওয়াইবার লাগে, এরা খাওয়াইবার লাগে দৌড়াদৌড়ি করছে, অস্বীকার করছে। এখন পবিত্র কোরআনে আবাউ শব্দ নেই। এখন কোরআনের আয়াত যখন নাযিল হইল, এই কিন্তাকিয়া গ্রামের মানুষ কোথাও বিয়ার প্রস্তাব করাইলে মানুষ ওই কথা মনে করে, তোরার কাছে বিয়া দিতাম আমার বুঝেন না খেয়ে বলবো, তোরা মুসা নবীরেও খাওয়াইছত না আর খাজিরেও খাওয়াইছত না, খাজির তোরার গাও বিয়া দেব বড় মুসিবত। এই কিন্তাকিয়ার মানুষ হযরত আলীর খেলাফতের আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো, বলে হযরত আলী, আপনার রাষ্ট্র চালাইবার জন্য যত টাকা লাগে মেইন খরচাগুলো আমরা কিন্তাকিয়াবাসী আপনাকে দেব, কিন্তু আমাদেরকে বাঁচান। আলী বলেন, অবশ্যই বাঁচাবো। কেমনে বাঁচাইতে?
পবিত্র কোরআনে আছে আমাদের সম্পর্কে আবাও। আমরা অস্বীকার করেছিলাম আমাদের বাচ্চা যারা মুসালার হাজিরকে খাওয়াইতে, এখন আমাদের এত বড় মুসিবত যে আমরা কোথাও বিয়ে করাইতেও পারি না, বিয়েও দিতে পারি না। আপনি এখানে আমাদেরকে একটু উপকার করেন। আলী বলেন কেমনে? তো এখানে যে আবাও বা লেখা, বার নকটাকা নিচের থেকে আপনি উপরে তুলে দেন, সত্য হয়ে যাবে কি আনাও, বাস আমাদের ইচ্ছা কত, আপনার যত টাকা লাগে সব আমরা দিব। পরিবর্তনটা খুব বড়, খালি নিচে এক নকটারে উপরে ফেলে দিলে আর কিছু নকটারে কই লেখা এটা তুললে উপরে দিলে কি হয়ে যাবে, শব্দ আরেকটা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি কিটা দিবা, দিবা নাকি? তোমার যদি সারা পৃথিবীর সব সম্পদ আমার সামনে হাজির করো, তবু এই পবিত্র কোরআনের একটা নকটা পরিবর্তন করা সম্ভব না। আর আমি আলী যদি এই নকটা পরিবর্তন করি, আল্লাহর আযাব থেকে আমাকে কেউ হেফাজত করতে পারবে না। কাজে মুহতারাম হাজিরিন, যুগে যুগে কোরআনকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে, কোরআন পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রত্যেক যুগেই আল্লাহ এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা তাদের জীবন বাজি রেখে এই কোরআনের হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে মুহতারাম হাজিরিন, যারা কোরআন মুখস্থ করে কোরআনের হেফাজত করে এরা তৈরি হয় এই সমস্ত মাদ্রাসায়, এই সমস্ত মাদ্রাসায়। আর যারা কোরআন হেফাজত করবে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। যারা হাফেজ কোরআন এবং কোরআন মোতাবেক আমল করে এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না, তারা কোরআন হেফাজত করেছে। এখন আমরা কেমনে বাঁচবো? আমরা যদি ওই হাফেজদের খেদমত করি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। কত হাফেজ কোরআন আল্লাহ কবুল জান্নাতে যান, এই কবুল আল্লাহ জান্নাতে যাই বলতে একলা যাইতাম না, আল্লাহ কবুল খারে লয়ে যেতে যে বাড়ির বাড়ি ভাত খাই আমি হাতে গেছিলাম, তুমিই তো শিখাইছো মানুষকে বদলা দেওয়ার জন্য, তুমিই তো শিখাইছো মানুষের শুকরিয়া আদায় করার জন্য, তুমিই তো শিখাইছো মানুষের কৃতজ্ঞতা আদায় করার জন্য। ও আল্লাহ, আজকে যে কঠিন দিন, এই দিনে যদি আমি আমার ওই লোকটার কৃতজ্ঞতা আদায় করতে পারি, যেই লোকের বাড়ির ভাত খাই আমি কোরআনের হাফেজ হইয়া আজকে তোমার কাছ থেকে পুরস্কার পাইলাম, ও রব্বুল আলামিন আমি চাই আমাকে একা জান্নাতে দিও না, বরং যেই বাড়ির ভাত খাই আমি জান্নাত পাইলাম কোরআনের হাফেজ হইয়া, ওই বাড়ির আমার লজিং বলারও তুমি আমার সাথে জান্নাতে দিয়া দাও। কাজে ও আমার আছে করে মুসলমান ভাই, সময় লম্বা সময় দেওয়ার সুযোগ না, আমার সময় শেষ হয়ে গেছে, আমার প্রোগ্রাম অন্য জায়গায় আসার মতো না, কিন্তু আত্মীয়তার খাতিরে আমি গেছিলাম না সেমন থেকে কই যাইছি, আমার প্রোগ্রাম সেমন এখানে গিয়ে আমার ঘুরে আইছি, আর আবার যাইতে এসার নামাজ থেকে বয়া। এখন আপনারা বলেন এসা করে যদি এখানে বয়া না পাঁচে শোয়া যাচ্ছে, আমার যেমন লাগবো উল্কা নদীতে না রিক্সার নদীতে, আল্লাহ যেন নিরাপদে পৌঁছান। আপনাদের বিষয়ে একটাই আবেদন করবো, এক এলাকায় কোরআনের একটা মাদ্রাসা হওয়া মানে এই এলাকার উপরে আল্লাহর কাছ থেকে খাস রহমত আর নিয়ামত। কাজে এই নিয়ামতের হেফাজত করতে রাজি আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? আপনাদের বড় সৌভাগ্য, এমন নীরব বুজুর্গ আমি আর পাইছি না। আব্দুল রহমাতুল্লাহ জানেন না আল্লাহ খাস বলেছিলেন কাশফওয়ালা বুজুর্গ, যে পরিমাণ যোগ্যতা আপনার ছিল বাইরে কোথাও পড়াইলে বড় মুহাদ্দিস অনেক কিছু হতে পারতেন, ফির আলী করলেও কম পরিমাণ থাকতো না, কিন্তু নীরব শুধুমাত্র তার গ্রামের চিন্তা করে, গ্রামের মানুষদের এই গ্রামের ভিতরে পবিত্র কোরআনের আলো জ্বালায় পর্যন্ত গোটা জিন্দেগি থেকে বাইরে গেলে অনেক টাকা পয়সার মালিক হতে পারতেন, অনেক কিছু হতে পারতেন। ওনার সারা জীবনের পরিশ্রম এই মাদ্রাসা স্মৃতি রেখে গেছেন। আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা সবাই অত্যন্ত মহব্বতের সাথে ভালোবাসা নিয়ে আপনারা ওনার কথা স্মরণ করে, ওনার পরিশ্রমের কথা স্মরণ করে আপনারা এই মাদ্রাসার হেফাজত করবেন, খেদমত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসল বক্তার অভাব নাই।